আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো। আজকে আমাদের যে পড়ার টপিক সেটা হচ্ছে হৃৎপিণ্ডের রোগ শনাক্তকরণের জন্য আমরা কি কি টেস্ট করতে পারি। চলো দেরি না করে শুরু করি। তোমরা যেই কলেজেই পড়ো না কেন, অবশ্যই তোমাদের কলেজের কোনো না কোনো পরীক্ষায় এই এমসিকিউ গুলো অবশ্যই আসবে। দেখো, আমরা প্রথমে যে টেস্টটা করতে পারি ভাই, তার নাম হচ্ছে এক্স-রে। এক্স-রে করি কেন? হৃৎপিণ্ডের অবস্থান জানার জন্য। দেখো, আমাদের গাজী আজমল স্যারের বইয়ে কিন্তু হৃৎপিণ্ডের অবস্থা লেখা আছে, বাবারা মনে রাখতে হবে। আমরা কি করব? হৃৎপিণ্ডের অবস্থান লিখব। দেখো, ডান পাশে যদি হৃৎপিণ্ড থাকে, এখন ইউজুয়ালি আমাদের হৃৎপিণ্ড কিন্তু আসলে বাম দিকেও থাকে না, খুব একটা ডান দিকেও থাকে না, আসলে মাঝখানে থাকে, বাম দিকে বাঁকানো। কিন্তু এমন হতে পারে তোমার হৃৎপিণ্ডটা এক্স্যাক্টলি ডান পাশে, দেন তুমি কি টেস্টটা করবা? সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড ডান পাশে আছে সেটা জানানোর জন্য আমরা যে টেস্টটা করব সেটা হচ্ছে এক্স-রে। এই যে যদি তোমার হৃৎপিণ্ড ডান পাশে থাকে, সেই কন্ডিশনটাকে আমরা বলি ভাই ডেক্সট্রোকার্ডিয়া। কি বলি ভাইয়া? ডেক্সট্রোকার্ডিয়া। দেখো, ইসিজি তোমরা এইরকম একটা জিনিস সবসময় দেখেছো, এইরকম তোমার হচ্ছে একটা দাগ থাকে, তারপর আবার এরকম নিচে দাগ থাকে, আবার এরকম নিচে দাগ থাকে, আবার এরকম থাকে। এই যে কন্ডিশনটা, এই জিনিসটাকে আমরা ইসিজি বলি। এটা সত্যি কথা বলতে তোমার হার্ট কিভাবে চলতেছে সেই জিনিসটা বোঝানোর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আমাদের এত কিছু জানতে হবে না, আমরা অবশ্যই ডাক্তার হলে জানতে পারবো ইনশাআল্লাহ। তারপরে দেখো, ইসিজি হৃৎপিণ্ডের কি করে? প্রাথমিক রোগ শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রাথমিক রোগ শনাক্তকরণের জন্য আমরা কোন টেস্টটা করি? ইসিজি। নেক্সট, ইটিটি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এই টেস্টটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যারাই ফুটবল খেলা দেখি না কেন, আমরা সবাই মোটামুটি আমাদের অ্যাথলিটদের কোনো ইনস্টাগ্রামের ভিডিও বা কোনো ইনস্টাগ্রামের ছবি বা হচ্ছে কোনো ফেসবুকের ছবি এরকম দেখেছি যে ওনাদের শরীরে কোনো একটা সাদা সাদা কিছু এখানে লাগায় রাখা হয়। এটা দিয়ে তাকে এক্সারসাইজ করতে দেওয়া হয়, যাতে হচ্ছে আমরা দেখি তার হার্টটা কতটুকু এই কর্মদক্ষতা সম্পন্ন। সেই জন্য হৃৎপিণ্ডের কর্মদক্ষতা দেখানোর জন্য কিন্তু আমরা ইটিটি টেস্টটা করি। তারপর দেখো, এমআরআই। এখন এমআরআই শোনার পর সাথে সাথে তোমাদের যেই চিন্তাটা মাথায় আসে, ভাই এমআরআই কি জানো? এমআরআই তুই যে আমাদের কোনো নানি দাদি, তারপর আম্মু আব্বু কারো যদি কোমরে ব্যথা থাকে তখন ডাক্তাররা দেয়। আসলে এমআরআই দিয়ে আমরা হৃৎপিণ্ডের যে পেশি আছে সেই পেশির অবস্থা জানতে পারি। আমাদের গাজী আজমল স্যার এটাই লিখেছেন, মনে রাখবা ভাই। এটা আসলে এমআরআই করে আমরা বডির অনেক কিছু জানতে পারি। আমরা যেমন ব্রেইন দেখতে পারি, আমরা হাড়ের মধ্যে কোনো যে স্পাইনাল কর্ড আছে, মেরুরজ্জুর কথা তোমরা শুনেছো, সেটা কোনোভাবে ফুলে গেছে কিনা, সেটা কোনোভাবে বের হয়ে যাচ্ছে কিনা, সেটা কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা, অনেক কিছু জানতে পারি। এরপরে দেখো, খুবই ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ডের ধমনীতে কোনো ব্লক আছে কিনা সেটা দেখার জন্য আমরা কি টেস্ট করব? এনজিওগ্রাম। বাবা, প্রচুর 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 ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডে ব্লক আছে কিনা সেটা জানার জন্য আমরা কি টেস্ট করব? এনজিওগ্রাম। খুব 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 গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, রক্তের বিএনপি, হার্ট ফেইলিউর আছে কিনা। ধরো কারো হার্ট ফেইল করেছে, এখন বিএনপির ফুল মিনিং হচ্ছে ভাইয়া ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড। এইটা কিন্তু হৃৎপিণ্ডের উপরে কাজ করে। হৃৎপিণ্ডে হার্ট ফেইল হয়েছে কিনা সেটা জানার জন্য টেস্টটা খুব 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 গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, ট্রপোনিন আই, দ্য লাস্ট ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। এটা কিন্তু আমাদের গাজী আজমল স্যারের বইয়ে নাই, বাবারা মনে রাখতে হবে। ট্রপোনিন আই যদি একটু খেয়াল করো, ট্রপোনিন আই কি করে? হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি এই টেস্টটা করব। তাহলে ট্রপোনিন আই কি জিনিস? সেটা একটা এনজাইম। দেখবা কারো যদি হার্ট অ্যাটাক হয়, আমরা শিওর হওয়ার জন্য এই টেস্টটা করতে দিই। এটা একটা রক্তের পরীক্ষা ভাইয়া। এই রক্তের পরীক্ষাটা করে আমরা এই টেস্টগুলা, এই ট্রপোনিন আইটা করি, যাতে আমরা বুঝতে পারি যে হার্ট অ্যাটাক অ্যাকচুয়ালি হয়েছিল কিনা সেটা জানতে পারবো। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা, এবং পুরো এই ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করলে আশা করি তুমি এমনিতেই দেখতে পারবা, বুঝতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।